হ্যালো গাইস, এটা আমার প্রথম সাইক্লিং। আমি এখন যাচ্ছি টাঙ্গাইলে এলাকার দিকে। আমার সাথে আছে ড্রাইভার দাদা। নাম কি দাদা? আব্দুল লতিফ দাদা আছে। সে অনেক ভালো মানুষ, সে আমাকে লিফট দিয়েছে। আর এটা আমার প্রথম সাইক্লিং। এটি অনেক দারুণ হতে যাচ্ছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। সবাই পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্রসিং বাংলাদেশ উইথ নোমান এর পার্ট 3 তে সবাইকে স্বাগতম। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা ভিডিওটি ভালো মতো বোঝার জন্য আমাদের ক্রসিং বাংলাদেশ উইথ নোমান সিরিজের আগের 2টি পর্ব দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আমি রওনা দিয়েছি টাঙ্গাইলের নাগরপুর থেকে। আজকের ভিডিওটি অনেক রোমাঞ্চকর হবে। ডোন্ট স্কিপ দিস ভিডিও। গাইস, এখন আমি টাঙ্গাইলে নাগরপুর ছেড়ে যাচ্ছি। আমি প্রায় নাগরপুর থেকে এলাকার দূরত্ব কত? 30 কিলো। 30? ও আচ্ছা। আমি টাঙ্গাইলে নাগরপুর থেকে এলেঙ্গা পর্যন্ত লিফট পেতে যাচ্ছি। প্রায় 30 কিলোমিটার রাস্তা। দেখুন বিকেলের কত সুন্দর পরিবেশ, পাখি ফসলের ক্ষেত। আর আমি আছি পিকআপে। এখানে এক চাচা আমাকে লিফট দিয়েছে। আর এটি আমার ফার্স্ট সাইক্লিং। আশা করি অভিজ্ঞতাটা অনেক ভালো হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বিকাল 5:15 বাজে। আমি চলেছি টাঙ্গাইলের দিকে। দেখুন কত সুন্দর সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে। সত্যি দারুণ একটি মুহূর্ত। গোধূলি লগ্ন। রাস্তার দুপাশে সবুজ শ্যামল ফসলের ক্ষেত। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে আমি চললাম আমার গন্তব্যে। দারুণ একটি অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। গাইস, আমি এখন সাইক্লিং করে যাচ্ছি এলাঙ্গাতে। দেখুন আমার সামনে কত সুন্দর একটি সেতু। এই সেতুর নাম কি? এলাশিন ব্রিজ। এলাশিন ব্রিজ। দেখুন কত সুন্দর পরিবেশ। আমি এখন যাচ্ছি সাইক্লিং করে টাঙ্গাইলের এলাঙ্গাতে। আমার যাত্রা শুরু হয়েছিল টাঙ্গাইলের নাগরপুরে। দেখুন কত সুন্দর প্রকৃতি। গাইস, আমি এখন পার হচ্ছি এলাশিন ব্রিজ। এটি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা এবং দেলদুয়ার উপজেলাকে পৃথক করেছে। এর নিচে ধলেশ্বরী নদী। মানিকগঞ্জের বৃহত্ততে অবস্থিত যে কালীগঙ্গা নদী, সেটি মানিকগঞ্জের তরাতে সে দুটি ভাগ হয়ে গেছে। একটা ধলেশ্বরী নদী, যেটি এখান দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদীতে মিশেছে। এর আরেকটি শাখা কালীগঙ্গার নাম ধারণ করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদীতে মিশেছে। মির্জাপুর 140 কিলোমিটার নাকি? মির্জাপুর কত গেল? 40? ও আমি বলতেছি। এটা মানে বাইপাস না, টাউন বাইপাস। ওটা হলো গেছে টাউন দিয়ে। সন্ধ্যা লাগার ঠিক এক মুহূর্ত আমাদের গাড়ি চলেছে টাঙ্গাইলের উদ্দেশ্যে। এটা হলো সত্যিকারের অ্যাডভেঞ্চার। আমি কোথায় যাবো, কোথায় থাকবো তার কোনো প্ল্যান নেই। রাস্তায় আমাকে নিয়ে যায়, সে আমাকে পথ দেখায়। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি সাইক্লিং করে যাচ্ছি টাঙ্গাইলে এলাঙ্গাতে। আমি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে রওনা দিয়েছি পিকআপে করে। দেখুন তারা যারা আমার চ্যানেলে নতুন, তাদের অনুরোধ করব তারা যেন আমার ক্রসিং বাংলাদেশ উইথ নোমানি এই সিরিজটি ঘুরে আসে। আমি ইতিমধ্যে 2টি পর্ব আপলোড করেছি। এই ভিডিওটির পুরোপুরি মজা পেতে আগের 2টি পর্ব দেখে আসুন। বন্ধুরা, আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে চলে যান এবং সেখানে ক্রসিং বাংলাদেশ উইথ নোমানি সিরিজটি দেখবেন। আর হ্যাঁ, আমি শুধু ভ্রমণ করি না, আমি জানার চেষ্টা করি মানুষের জীবন, রাস্তায় মানুষের জীবন নিয়ে আলোচনা করি এবং তাদের সাথে পরিচিত হবার চেষ্টা করি। আর এটাই আমার বিশেষত্ব। আর এটি আমার প্রথম সাইক্লিং। আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটি। আমাদের পিকআপটি পুরোদমে এগিয়ে চলছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমি এখনো শিওর না আমি কোথায় নামবো। একবার মনে হচ্ছে টাঙ্গাইল শহরে যাব, আবার মনে হচ্ছে টাঙ্গাইলের এলাকাতে যাব। এটা ভাবতে ভাবতে আমি এগিয়ে চলেছি। সময় গড়াচ্ছে, বিকেল পেরিয়ে সন্ধ্যা হচ্ছে। আমরা এখন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ক্রস করছি। রাস্তার দুপাশে মানুষের বসতি, সামনে একটি সুন্দর সেতু। বন্ধুরা, আমি এখন আছি নাল্লাপাড়া বাজারে। দেখুন এই সেতু পার হই নাল্লাপাড়া বাজার। ঘড়িতে এখন বাজে 5:45। দেখুন বাজারে হরেক রকমের ভাজা পোড়া বিক্রি করা হচ্ছে। বিকেলের দিকে এই বাজারে শাকসবজির বাজার বসেছে। আরে ঢাকাই রে, আস্তে আস্তে না ডান দিকে কি রাস্তা? ডান দিকে দেলদুয়ার দেলদুয়ার না? মির্জাপুরের রাস্তা।
টাঙ্গাইলের রাস্তা আমার। টাঙ্গাইল। কত কিলো টাঙ্গাইল? 13 কিলো। 13 কিলো। না, 40 কিলো না রাস্তা। এখনো তো 13 কিলো আর 10 কিলো এলাকা 23 কিলো আছে এখন। তাহলে এবেলা আরো 23 কিলো আইছি। দেখি সে টাঙ্গাইলে নামো। নামবে কারণ এলেঙ্গা ভেবেছিলাম টাঙ্গাইল টাউনে যাব, পরবর্তীতে মাইন্ড চেঞ্জ। দেখুন বন্ধুরা, সন্ধ্যা নেমে এলো। এখন এখান থেকে টাঙ্গাইল শহরের দূরত্ব 12 কিলোমিটার। এখন আমি একটি বাজারে আছি। ভাবছিলাম টাঙ্গাইল শহরে নামবো, কিন্তু পরবর্তীতে গাড়ি থেকে নামতে ইচ্ছা হলো না। এজন্য গাড়ি যে পর্যন্ত যাবে সে পর্যন্ত যাবো, অর্থাৎ টাঙ্গাইলের এলাকাতে। সময় যত গড়াচ্ছে ততই মনের মধ্যে একটা অজানা আশঙ্কা বিরাজ করছে। অজানা গন্তব্য, অজানা পথ। বন্ধুরা, দেখতে দেখতে রাত হয়ে গেল। দেখুন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হিচহাইকিং চ্যালেঞ্জিং একটি বিষয়। এর কারণ হচ্ছে আমাদের এই ধরনের একটি পরিবেশ তৈরি হয়নি, এবং বাংলাদেশের রাস্তাঘাট একদমই ইনসিকিউর। চুরি, চিন্তা এগুলো বাংলাদেশের রাস্তাঘাটে নিত্যদিনের বিষয়। বিশেষ করে রাতের বেলাতে হিচহাইকিং একদমই মারাত্মক। আপনারা কেউ রাতের বেলাতে হিচহাইকিং করবেন না। রাস্তাঘাটে সাবধানে চলাচল করতে হবে এবং দু চোখ খোলা রেখে ভালো মতো চলতে হবে। আজকের এই হিচহাইকিং ব্লগটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানান। আপনারা কমেন্ট করে জানালে আমি আরও নেক্সট এই ধরনের ভিডিও করার অনুপ্রেরণা পাবো। আর যেহেতু এটি আমার ফার্স্ট হিচহাইকিং, আবার অনেক ভুল হতে পারে। সবাই ভুলগুলো ধরিয়ে দেবেন। বন্ধুরা দেখুন, রাস্তার বাম পাশে বিয়ের গেট। এখানে বিয়ে হচ্ছে এবং বাজানো হচ্ছে ভোজপুরি গান, রাজাজি গান। এই গানের জন্য আমার ভিডিওতে কপিরাইট ইস্যুতে সমস্যা হবে দেখে আমি এই পার্টটি মিউট করে রেখেছি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই পার্টটি অনেক মজার ছিল, সেই ফানি। কিন্তু কি আর করার, মুসাফিরের মতো রাস্তায় চলতে চলতে কত কিছু না দেখা মেলে, কত কিছু না সাক্ষী হওয়া যায়। এক দারুণ এক্সপিরিয়েন্স। না না, কিন্তু না তো গান বাজান না। না, এটা বিয়ে। একবার বাড়তে নিছে কি? করে নিয়েছি। তাহলে বিয়ে বাড়িতে চলে যায় নাকি? জান দাম খেতে পারবেন। খায়া শুয়ে পড়বেন। রাস্তা কা এটা টাঙ্গাইলের রাস্তা। আর এটা এলাকাতে ওই বিশ্ব রোড দিয়া। এখান থেকে গেলে একটুই হয়। ওই জায়গায় বন্ধুরা, আমার বাঁ দিক দিয়ে যে রাস্তাটি চলে গেল সেটা হচ্ছে টাঙ্গাইলের রাস্তা, লোকাল রোড হয়ে। কিন্তু আমরা সেই রাস্তা দিয়ে যাবো না। আমরা শহরের যানজট এড়িয়ে যাওয়ার জন্য এবং সহজে এবং তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ইউজ করব। আমরা এই রাস্তা ধরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লাতে উঠবো এবং সেখান থেকে মহাসড়ক হয়ে চলে যাব এলেঙ্গাতে, আমাদের গন্তব্যে। এই দিক থেকে তো টাঙ্গাইল যাওয়া যাবে না? হ্যাঁ, যাবে। এই জায়গাটা ধরে। গাইস, অবশেষে আমি চলে আসলাম পাকুল্লাতে। দেখুন, এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। মির্জাপুর। গাইস দেখুন, আমার ডান দিকে মির্জাপুর আর বাম দিকে যমুনা সেতু। এখান থেকে জামালপুর 91 কিলোমিটার, শেরপুর 105 কিলোমিটার। সামনে রেল স্টেশন আছে। টাঙ্গাইল না? হ্যাঁ, টাঙ্গাইলের গাড়ি যেতে। এটা মেন সড়ক, প্রধান সড়ক টাঙ্গাইলের মেন রোড, বিশ্ব রোড। হ্যাঁ, আমার বামে টাঙ্গাইল শহর। দেখুন এবারে নাম কি? ও, দেখুন আমার সামনেই কারিন্দা ওভারব্রিজ। রেল স্টেশন। আমার ডান দিকে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। দেখুন আমার বাম পাশে টাঙ্গাইল শহর।
আর সোজা চলে গিয়েছে যমুনা সেতু। এখান থেকে পাবনা 116 কিলোমিটার, আর রাজশাহী 165। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একটি ফিলিং স্টেশন। আমরা ইতিমধ্যে রাবনা বাইপাস অতিক্রম করেছি। রাবনা বাইপাসের বাম দিক দিয়ে একটি সড়ক টাঙ্গাইল শহরে চলে গেছে। আমাদের সামনে এখন টাঙ্গাইলের রসুলপুর বাজার। রাতের হাইওয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম। এখন দ্রুত বেগে আমাদের গাড়ি ছুটে চলেছে এলেঙ্গার দিকে। আমরা ইতিমধ্যে টাঙ্গাইল ব্রিজ অতিক্রম করেছি। এই ব্রিজের নিচে বয়ে চলেছে বংশী নদী। টাঙ্গাইল সেতু ডান পাশে অবস্থিত পৌলি রেল সেতু। 176 কিলোমিটার দীর্ঘ এই বংশী নদী ব্রহ্মপুত্র নদী থেকে শুরু হয়ে জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর দিয়ে তুরাগ নদীতে মিশে গেছে। এই নদীটি টাঙ্গাইল অংশে রয়েছে 76 কিলোমিটার। অবশেষে চলে আসলাম এলিঙ্গাতে। বন্ধুরা, এই গাড়িতে আমি লিড পেলাম টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত। দেখুন, আমি এখন আসছি টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ডে। আর এই সেই পিক আপ, যে পিক আপে আমি লিফট পেলাম। আর এই সেই চাচা যে আমাকে লিফট দিয়েছে। চাচা নামটা যেন কি? আব্দুল লতিফ। আব্দুল লতিফ না? অনেক ভালো থাকবেন, দেখা হবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। বন্ধুরা, লতিফ চাচার সাথে আমার সফর এ পর্যন্তই। যাত্রাপথে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় যাদের দেশ অনেকদিন পর্যন্ত থাকে, তাদের মধ্যে লতিফ চাচা একজন। আর এখানে ক্রসিং বাংলাদেশ উইথ নোমান এ পার্ট 3 শেষ করছি। আজকের পার্টি কেমন লেগেছে সবাই কমেন্টে জানান। দেখা হবে আবার পরের পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।